যদি কখনো দেখো নিজের চোখের সামনে নিজের বাবা গলায় দড়ি দিয়ে ঝুলে আছে, কেমন লাগবে? চলো একটা গল্প বলছি। ছোটবেলা থেকে আমরা সবাই ভাবি যে বড় হলে সবাই স্বাধীন হবে, কিন্তু পরিবারের দায়িত্বগুলো থেকে কিভাবে স্বাধীন হওয়া যায় এটা আমরা কেউই জানি না। ছোটবেলা থেকে বাবাকে দেখে আসছি, বাবা যখন বাজার থেকে ফিরতো, বাজারে ব্যাগটা হাত থেকে রেখে এক গাল হাসি দিয়ে বলতো, দেখতো দেখতো আজকে কি কি এনেছি। কিন্তু যবে থেকে পরিস্থিতি পাল্টানো শুরু করলো, বাবা বাজারে ব্যাগটা হাত থেকে রেখে একটা দীর্ঘশ্বাস ফেলতো। আমি বুঝতাম বয়স হয়েছে, টাকা পয়সা কমেছে। আমি দেখতাম প্রতিটা দীর্ঘশ্বাসের সাথে সাথে বাবার জীবনটাও একটু একটু করে বেরিয়ে যাচ্ছে। বাবা অনেক টাকা ঋণ হয়ে গেছিল, অনেকজনের থেকে টাকা ধার করছিল, মায়ের ওপেন হার্ট সার্জারির জন্য, আমার আর ভাইয়ের পড়াশোনার জন্য, সংসারের জন্য। সেই টাকাগুলো পরিশোধ করতে গিয়ে বড় ভাই পড়াশোনা বাদ দিয়ে চাকরি করা শুরু করলো। তো তারপরও পরিস্থিতি স্বাভাবিক হলো না, কারণ টাকার ঋণটা অনেক বেশি। আমিও চাকরির জন্য পড়াশোনা করে স্টার্ট করলাম, কিন্তু স্টুডেন্ট লাইফে আমি অত ভালো স্টুডেন্ট ছিলাম না। কারণ বাবা কখনো দারিদ্রতা, বাবা কখনো অভাব, বাবা কখনো পরিবারের দায়িত্বটা বুঝতেই দেয়নি। কিন্তু একদিন বুঝেছিলাম, একদিন নিজ থেকেই সবকিছু বুঝেছিলাম। 24শে মার্চ 2024, রাত তখন ঠিক 3:30 বাজে। আমার ভাই কাঁদতে কাঁদতে আমাকে ঘুম থেকে জাগিয়ে কিছুই বললো না, শুধু বললো, আয় একটু এদিকে আয়। আমি তাড়াতাড়ি করে এসে দেখি ড্রয়িং রুমে মা চিত হয়ে মরার মতো শুয়ে আছে। না, মরে নাই, নিঃশ্বাসটা কোনো রকম চলছিল, কিন্তু মনে হচ্ছিল কিছু একটা দেখে মায়ের শরীর থেকে আত্মাটা বেরিয়ে গেছে। আমি যেই মায়ের কাছে দৌড় দিব, তখন আমার চোখ পড়লো সিলিং এর দিকে। আমি দেখলাম ঝুলে আছে, আমি দেখলাম গলায় দড়ি, আমি দেখলাম আমার বাবাকে একদম স্থির, একদম শান্ত, মুখ থেকে জিহ্বাটা বেরিয়ে গেছে। আমি জানি না সেদিন বাবা স্বাধীন হয়েছিল কিনা, আমি জানি না সেদিন বাবা সমস্ত দায়িত্ব ভুলে গিয়েছিল কিনা, কিন্তু ওই দিন থেকে ওনার হাত ঘড়িটা, সেই বাজারের ব্যাগটা, ওনার সাইকেলটা ঠিকই স্বাধীন হয়ে গিয়েছিল। তাদের এরপর থেকে কোনোদিন আর দায়িত্ব পালন করতে হয় নাই। আমরা প্রায় সময় বাবাদের বলে ফেলি যে আপনি আমার জন্য কি করেছেন। মায়েদের অনেক সময় বলতে শুনি যে তোমার সাথে বিয়ে না হলে আমি হয়তো আরো ভালো থাকতাম। কিন্তু আমরা কখনো বাবার স্যাক্রিফাইসটা দেখি না। উনি ওনার জন্য কখনো কিছু করে না, সব সময় উনি ওনার জীবনটা স্যাক্রিফাইস করে দেন শুধুমাত্র আমাদের জন্য।